হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি দেবাশিস সূত্রধর। সবাইকে কমপ্লিট পিডিএফ বুক অ্যাপ টিউটোরিয়ালে স্বাগতম। তো এই পর্ব থেকে আমরা কোডিং টিউটোরিয়ালটা শুরু করে দিব। তো প্রথমেই হচ্ছে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি ওপেন করে নেবেন। আপনার কাছে অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি না থাকলে গুগল ক্রোম থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন, অ্যান্ড্রয়েড স্টুডিও লিখলেই পেয়ে যাবেন। তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি ওপেন করে নিলাম এবং নিউ প্রজেক্ট, এর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট, এখানে আমরা ক্লিক করব এবং এখানে আমরা এই যে এমথিভিউস অ্যাক্টিভিটি এই অপশনটা সিলেক্ট করে নিব। তারপরে হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা নাম হিসেবে অ্যাপের নাম হিসেবে আমরা কমপ্লিট পিডিএফ বুক অ্যাপ দিয়ে দিচ্ছি এবং প্যাকেজ নেম হিসেবে com.automatic থাকবে এবং এই জায়গায় হচ্ছে আমাদের নাম অথবা আমাদের কোম্পানির নাম এবং এর পরের অংশ হচ্ছে আমাদের অ্যাপের নাম। তো অ্যাপের নামটা অটোমেটিক চলে আসছে। তো সেভ লোকেশন হিসেবে ডিফল্ট লোকেশন এটা আছে, আমরা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি। তো আমরা এখান থেকে ক্লিক করে আমি চাইলে এই যে ডি ড্রাইভের মধ্যে কোন ফোল্ডারে আমরা রাখবো সেটা আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি, ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে এটা ডিফল্ট রাখতে পারেন। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে জাভা আমরা সিলেক্ট করে দিব। জাভা এবং কটলিন দুইটা ল্যাঙ্গুয়েজে অ্যাপ তৈরি করা যায়, তো আমরা জাভা রাখবো এবং মিনিমাম এসডিকে আমরা এপিআই লেভেল 26 এবং অ্যান্ড্রয়েড স্টুডিও 8.0 এটা রাখবো এবং বিল কনফিগারেশন আমরা এখান থেকে গ্রোভি ডিএসএল এটা করে দিব। তাহলে এই কাজটা আমাদের সম্পূর্ণ হয়ে গেল। আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রজেক্টটা তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের একটু সময় নেবে 1-2 মিনিট। তো এই তো আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি বড় করে দিচ্ছি। তো প্রথমেই হচ্ছে আমরা এই অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্টটাকে আমাদের মোবাইলের সাথে কানেক্ট করে দিব অথবা ইমুলেটরের সাথে কানেক্ট করে দিব, যাতে আমরা চেক করতে পারি রান করে অ্যাপটা। তো প্রথমেই হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে আমার মোবাইলটাকে কানেক্ট করে দিলাম এবং অ্যাপটাকে রান করে দিলাম। অ্যাপটা রেডি হচ্ছে, আমরা চেক করে নিব আমাদের অ্যাপটা ঠিকমতো রেডি হয়েছে কিনা। তো এই তো আমরা দেখতে পাচ্ছি অ্যাপটা ওপেন হচ্ছে। এই যে ব্ল্যাঙ্ক একটা অ্যাপ, এখানে শুধু হ্যালো ওয়ার্ল্ড আছে আর কিছুই নাই। আমরা যদি ব্যাকে আসি দেখতে পারবো এই যে কমপ্লিট, এই যে এটাকে আমি টান দিয়ে সামনে নিয়ে আসি, এই যে এখানে নিয়ে আসলাম। তো এই হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক অ্যাপটা, এখানে শুধু হ্যালো ওয়ার্ল্ড আছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই ডেমো পিডিএফ এর মতো একটা অ্যাপ তৈরি করব, যেখানে আমাদের ড্রয়ার নেভিগেশন থাকবে এবং অনলাইন অফলাইন পিডিএফ যেখানে আমরা লোড করাইতে পারবো। আমাদের অফলাইনেও আমরা পিডিএফ লোড করাইতে পারবো এবং আমরা অনলাইন থেকে যাতে পিডিএফটা লোড করাইতে পারি এটাও আমরা দেখব। তো প্রথমেই হচ্ছে আমরা এইরকম আমাদের হোম পেজটাকে ডিজাইন করে নিব এই অ্যাপের মতো। তো তার জন্য আমরা চলে যাব অ্যাক্টিভিটি মেইন এক্সএমএলে, যেটা অলরেডি তৈরি হয়ে গেছে এবং এখান থেকে আমরা ডিজাইন এবং কোডিং দুইটা এই অপশনটাতে রাখবো। তারপরে হচ্ছে আমরা প্রথম যে লেআউট আছে এই লেআউটটাকে আমরা এইরকম তৈরি করব, এই যে এইরকম ডিজাইন তৈরি করব, উপরে টুলবার, তারপরে এই ডিজাইনগুলো আমরা করব। তো একটা একটা করে করি আগে। আমরা প্রথমেই এই যে কনস্ট্যান্ট লেআউট এটাকে আমরা দিয়ে দিব ড্রয়ার লেআউট, WRA এই যে আমরা পেয়ে যাব অ্যান্ড্রয়েড এক্স ড্রয়ার লেআউট, এটা নিয়ে নিব। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা ড্রয়ার তৈরি করব। এই যে এখানে একটা টুলবার থাকবে এবং টুলবারে এই জায়গায় ক্লিক করলে ড্রয়ার লেআউটটা চলে আসবে। তো তার জন্য আমরা একটা ড্রয়ার লেআউট নিলাম এবং এই টেক্সট ভিউটাকে আমরা ডিলিট করে দিব এবং এর মধ্যে হচ্ছে আমরা একটা কোঅর্ডিনেটর লেআউট নিব। আমরা যদি লিখি তাহলে চলে আসবে অ্যান্ড্রয়েড এক্স কোঅর্ডিনেট লেআউট। তো এটাকে আমরা নিয়ে নিব এবং এটার উইডথ দিব আমরা ম্যাচ প্যারেন্ট এবং হাইট দিব আমরা ম্যাচ প্যারেন্ট। দেন এটাকে আমরা ক্লোজ করে দিব এবং এর মধ্যে আমরা একটা টুলবার নিব। তো এর মধ্যে আমরা প্রথমেই একটা টুলবার নিয়ে নিব। তো আমরা এখান থেকে ম্যাটেরিয়াল টুলবারটাকে নিয়ে নিচ্ছি, ম্যাটেরিয়াল টুলবার, এই যে ম্যাটেরিয়াল টুলবার নিলাম এবং এর উইডথ আমরা ম্যাচ প্যারেন্ট দিচ্ছি এবং হাইটটা আমরা দিয়ে দিচ্ছি র্যাপ কন্টেন্ট অথবা আমরা 60 ডিবি দিয়ে দিচ্ছি। 60 ডিবি বেশি হয়ে যায়, আমরা 55 ডিবি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে হচ্ছে একটা টেক্সট ভিউ নিচ্ছি, এই যে টেক্সট ভিউ এবং টেক্সট ভিউটাকে ম্যাচ প্যারেন্ট দিচ্ছি এবং এটাকে আমরা র্যাপ কন্টেন্ট দিচ্ছি হাইট, এটাকে ক্লোজ করলাম এবং এখানে টেক্সট হিসাবে দিচ্ছি, টেক্সট হিসাবে অ্যাপের নামটা দিয়ে দিচ্ছি অ্যাপ নিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি কমপ্লিট পিডিএফ বুক অ্যাপ, এই যে আমাদের টুলবার কিন্তু তৈরি হয়ে গেছে এবং এটার সাইজটাইজ এখন আমরা দিয়ে দিব টেক্সট সাইজ বা টেক্সট স্টাইল আমরা বোল্ড দিলাম এবং টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি, টেক্সট সাইজ আমরা 18 ডিবি দিয়ে দিচ্ছি
এবং টেক্সট কালারটা আমরা পরে দিচ্ছি। আগে টেক্সট অ্যালাইনমেন্টটা দিয়ে দিই, টেক্সট অ্যালাইনমেন্ট, যাতে এটা মাঝামাঝি চলে আসে। আমি সেন্টার দিয়ে দিলাম, তো এটা মাঝামাঝি চলে আসলো। এবং এটার ব্যাকগ্রাউন্ড দেওয়ার পালা, আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড লিখব এবং ব্যাকগ্রাউন্ড লেখার পর আমরা প্রথমে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করে নিব। তো আমরা এই কালারটা দিয়ে দিব যেটা আমাদের অ্যাপের সাথে ছিল, এই যে এই কালারটা দিয়ে দিব এবং আমাদের টেক্সট কালারটা হোয়াইট দিয়ে দিব। তো এই টেক্সট ভিউয়ের কালারটা আমরা টিসি লিখলে চলে আসবে টেক্সট কালার, এখান থেকে আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি, এই যে হোয়াইট। তো তারপর হচ্ছে আমাদের এই আইকনটাকে নিয়ে নিতে হবে। তো এই আইকনটা আমরা এখানে পেয়ে যাব। আমরা এই ফোল্ডারটাকে একটু ওপেন করব, তারপরে হচ্ছে এই যে রিসোর্স ফোল্ডারটাকে ওপেন করব এবং ড্রয়েবল ফোল্ডারটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমরা নিউতে যাব। নিউতে গিয়ে আমরা দেখতে পারবো যে ভেক্টর অ্যাসেট, এই ভেক্টর অ্যাসেটে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা এই যে ক্লিপ আর্টের যে আইকনটা সিলেক্ট অবস্থায় আছে এই আইকনের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে অনেকগুলো আইকন আছে যেটা আমরা ইউজ করতে পারবো যেগুলা। তো এখান থেকে আমরা একটু দেখে নিব যে এই আইকনটা কোন জায়গায় আছে। আমরা যদি একটু স্ক্রল করি তাহলে এই আইকনটা আমরা পেয়ে যাব, সম্ভবত নিচের দিকে আছে। আমরা একটু নিচের দিকে গিয়ে আইকনটাকে নিয়ে নিব। তো এই যে আইকনটা আমি পেয়ে গেলাম, আইকনের নাম হচ্ছে ডিহেজ। আমি যদি ডিহেজ লিখে সার্চ দিই তাহলে কিন্তু এই আইকনটা পেয়ে যেতাম। তো আমি এটা সিলেক্ট করলাম এবং ওকে দিয়ে দিব। এই আইকনের কালারটা ব্ল্যাক আছে, আমি এখান থেকে হোয়াইট করে দিব, যেহেতু আমার হোয়াইট প্রয়োজন, সাদা প্রয়োজন, তাই আমি হোয়াইট করে দিলাম। এখন সাইজটা 24x24 থাকুক, অসুবিধা নাই। আর এটার নামটা দিয়ে দিচ্ছি আমি আইসি টগল দিয়ে দিচ্ছি। এই যে আইকনের নাম আইসি টগল দিলাম, নেক্সট দিলাম, ফিনিক্স দিলাম। তাহলে কিন্তু আইসি টগল নামে আমাদের একটা আইকন তৈরি হয়ে গেল। এবং এই ম্যাটেরিয়াল টুলবারের এই জায়গায় এসে আমরা এটার নেভিগেশন, এই যে নেভিগেশন আইকন পাবো, এখান থেকে আমরা এই আইসিটাকে দিয়ে দিব আইসি টগল, এই যে যেটা আমরা নিয়ে নিলাম, এই আইসি টগলটা আমরা দিয়ে দিলাম। তো দেন দেখতে পাচ্ছি এই ডান দিকে আমরা একটু মার্জিং দিয়ে দিব। এই টেক্সট ভিউয়ের ডান দিকে আমি মার্জিং ইন্ট লিখে আমি 15 dp দিয়ে দিচ্ছি মার্জিং, এই তো ওকে। দেন হচ্ছে আমাদের কিন্তু টুলবারের কাজটা কমপ্লিট। এখন হচ্ছে আমরা এই ডিজাইনটা কমপ্লিট করব। এই ট্যাবটা এখানে ক্লিক করলে কিছু একটা হবে, এটা আমরা করে নিব। তো আমরা হচ্ছে এই যে আমাদের ম্যাটেরিয়াল টুলবারটা আছে, এই ম্যাটেরিয়াল টুলবারটাকে একটা কন্টেইনারের ভিতর নিয়ে নিব। আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে নিলাম এবং এখানে একটা এফ বার লেআউট নিব। এফ বার যদি আমরা লিখি এফ বার, তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব এই যে ম্যাটেরিয়াল এফ বার লেআউট। এই এফ বার লেআউটটাকে আমরা নিয়ে নিব এবং এটার উইথ দিব ম্যাচ প্যারেন্ট, হাইট দিব র্যাপ কন্টেন্ট। দেন এটাকে এইভাবে ক্লোজ করব, ক্লোজ করে আমরা এখানে এই ম্যাটেরিয়াল টুলবারটাকে দিয়ে দিব। তারপর হচ্ছে এই এফ বার লেআউটের একটা আইডি দিয়ে দিব। এফ বার লেআউট আমি দিচ্ছি এফ বার দিয়ে দিচ্ছি এবং এটাকে হচ্ছে আমরা এক্সপ্যান্ড করে দিব এবং এর নিচে আমরা একটা লিনিয়ার লেআউট নিব। তো এর নিচে আমি একটা লিনিয়ার লেআউট নিচ্ছি, লিনিয়ার লেআউট, এবং আমরা উইথ দিচ্ছি ম্যাচ প্যারেন্ট এবং হাইট দিচ্ছি র্যাপ কন্টেন্ট এবং এটার ওরিয়েন্টেশন দিব আমরা ভার্টিক্যাল, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিব এবং এটাকে ক্লোজ করে দিব। তো তার পরবর্তী কাজটা হচ্ছে এই লিনিয়ার লেআউটের মধ্যে আমরা সব ডিজাইনগুলো করব যাতে আমাদের মেইন কন্টেনারটা হচ্ছে এই লিনিয়ারটা। এবং আমরা কি করব, এই লিনিয়ারটা আমরা দেখতে পাচ্ছি একদম টুলবার পর্যন্ত নিয়ে নিছে। তো আমরা এই টুলবারটাকে বাদ দিয়ে দিব। তাই আমরা টুলবারের হাইটটা ধরেছিলাম 55 dp, তাই আমরা এই লিনিয়ার লেআউটটা আমরা টপে 55 dp মার্জিং দিয়ে দিব। এই যে মার্জিং টপ 55 dp যদি দিয়ে দিই তাহলে কিন্তু উপর থেকে 55 dp সে ছেড়ে দিল। তো আমাদের এই লিনিয়ার লেআউটটা এখন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, মানে এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু এখন আমাদের এই লিনিয়ার লেআউটের মধ্যে আছে। তো আমরা এখানে যেই কন্টেন্ট বা যেই জিনিসটা করব সব কিছু আমাদের এই জায়গায় আসবে। তো এখানে হচ্ছে প্রথমেই আমি এই ট্যাব লেআউটটা নিয়ে নিব, যাতে এখানে ক্লিক করলে কিছু একটা ঘটে, এখানে ক্লিক করলে কিছু একটা ঘটে। তো তার জন্য হচ্ছে আমি নিব TAB ট্যাব লেআউট লিখলে চলে আসবে। এই যে TAB ট্যাব লিখলে আপনারা দেখতে পারবেন এই যে com.google ম্যাটেরিয়াল ট্যাবস ট্যাব লেআউট, এই ট্যাব লেআউটটাকে প্রথমে নিব এবং এটার ওয়েট দিব ম্যাচ প্যারেন্ট এবং হাইট দিব র্যাপ কন্টেন্ট। তারপর হচ্ছে এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর এটার ভিতরে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে আমরা নিব TAB ট্যাব আই যদি লিখি তাহলে আমরা পেয়ে যাব এই যে ট্যাব আইটেম, ম্যাটেরিয়াল ট্যাবস আইটেম। তো এটা আমরা নিয়ে নিব। তো এখান থেকে আমরা র্যাপ কন্টেন্ট লিখব এবং এটাও র্যাপ কন্টেন্ট লিখব এবং এটার টেক্সট হিসাবে দিব আমরা অফলাইন দিচ্ছি, OFLINE অফলাইন, এবং এটাকে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে ক্লোজ করে দিব। তারপর হচ্ছে সেম জিনিসটাকে আবার কপি করব এবং পেস্ট করব। তারপর হচ্ছে এটার নাম দিয়ে দিব হচ্ছে আমরা অনলাইন,
তো আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা ট্যাব কিন্তু তৈরি হয়ে গেছে, একটা অফলাইন আর একটা অনলাইন। তো এটার কালারগুলো আমরা কালেকশন করে নিব। এই যে আমাদের এই কালারটা আছে ব্ল্যাক এবং সিলেক্ট অবস্থায় রেড, প্রাথমিক অবস্থায় ব্ল্যাক এবং সিলেক্ট অবস্থায় রেড আছে। তো এই জিনিসটা করার জন্য আমরা এই ট্যাব লেআউটের ভিতরে কিছু জিনিস দিব, সেটা হচ্ছে টিসি আমরা টেক্সট কালার, এই যে ট্যাব টেক্সট কালার এটা নিয়ে নিব এবং এখানে দিব হচ্ছে আমরা ব্ল্যাক। এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সিলেক্টেড, ACLE যদি আমরা লিখি তাহলে পেয়ে যাব ট্যাব সিলেক্টেড টেক্সট লেআউট, মানে যেই টেক্সটটা সিলেক্ট অবস্থায় থাকবে সেটা কোন কালার হবে। তো সেটা আমরা দিব রেড কালার, প্রথমে ব্ল্যাক দেই, তারপরে এখান থেকে চেঞ্জ করে দিব, এখান থেকে এসে এই যে চেঞ্জ করে দিলাম। তো এই যে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট অবস্থায় লাল আছে এবং আনসিলেক্ট অবস্থায় কালো আছে। তো এই যে নিচের যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা একদম লম্বা করে দিব এটার মতো, এই যে একদম লম্বা করে দিব এবং এটার কালারও আমরা লাল দিয়ে দিব। তো এটা হচ্ছে আমি ফুল যদি লিখি তাহলে পেয়ে যাব ট্যাব ইন্ডিকেটর ফুল উইড, এটাকে আমরা ট্রু করে দিব, তাহলে দেখতে পারবো যে এটা লম্বা হয়ে গেছে। এবং ইন্ডিকেটর কালার আমরা দিয়ে দিব ইন্ডি যদি লিখি তাহলে আমরা পেয়ে যাব এই যে ট্যাব ইন্ডিকেটর কালার, এবং এটার কালারও প্রথমে হচ্ছে আমরা ব্ল্যাক দিয়ে দিব, তারপর এখান থেকে এসে আমরা কালারটা চেঞ্জ করে দিব, কাস্টমে যাব এবং এই যে কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছি সিলেক্ট অবস্থায় আমাদের এইরকম হচ্ছে এবং আনসিলেক্ট অবস্থায় এরকম হচ্ছে। তো হুবহু মিলে গেছে, জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিব এরকম ব্যাকগ্রাউন্ড কালার। এই যে ট্যাব লেআউট এই জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ড আমরা নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথমে ব্ল্যাক রাখি, তারপর হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। এই জায়গায় ক্লিক করলাম, কাস্টমে গেলাম এবং এখান থেকে কালারটা খুঁজে বের করব, সম্ভবত এই কালারটা দিয়েছি, হালকা এই কালারে, তো হ্যাঁ সম্ভবত এই কালারে দিয়েছি, আমরা একটু মিলিয়ে নেই। এই যে দেখতে পাচ্ছি সেম টু সেম মিলে গেছে। এই যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেক্ট অবস্থায় লাল আছে, আনসিলেক্ট অবস্থায় আমাদের কালো আছে। কমপ্লিট পিডিএফ বুক অ্যাপ, এই যে আমাদের টাইটেলটা আছে, তো টাইটেল এখানে একটু বড় আছে, এখানে একটু ছোটো আছে, তো আমি এখান থেকে একটু বড় করে দিই টাইটেলটাকে। টাইটেলটা সিলেক্ট করলাম, এই টেক্সট ভিউ, এটা টেক্সট সাইজ আমি দিয়ে দিচ্ছি 22 DP, দেন ওকে কমপ্লিট পিডিএফ বুক, এবং এই ঠিক আছে, এখন কিন্তু আমাদের হুবহু মিলে গেছে। তো এরপরে হচ্ছে আমরা এরকম একটা লিস্ট তৈরি করব। তো ভিডিও যাতে বেশি লং না হয়ে যায় এর জন্য এই পর্বটা এখানে শেষ করছি এবং পরবর্তী পর্বতে আমরা এরকম একটা লিস্ট তৈরি করব। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ধন্যবাদ সবাইকে।